হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। শিক্ষক নিয়োগ মামলায় ফের সুপ্রিম কোর্টে বড় জয় রাজ্য সরকারের, মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ফের সুপ্রিম কোর্টে বড় জয় পেল রাজ্য সরকার। 2017 সালের টেট উত্তীর্ণদের নিয়োগ বৈধ, প্রাথমিক শিক্ষা পর্ষদের সিদ্ধান্তে সিলমোহর দিল সুপ্রিম কোর্ট। প্রাথমিক শিক্ষক নিয়োগের একটি মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি পেল প্রাথমিক শিক্ষা পর্ষদ তথা পশ্চিমবঙ্গ সরকার। বৃহস্পতিবার বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ জানিয়ে দিল, প্রাথমিক শিক্ষা পর্ষদের সিদ্ধান্ত ঠিক ছিল। আগের নিয়োগ প্রক্রিয়ায় ফাঁকা পড়ে থাকা পদে 2017 সালের টেট উত্তীর্ণদের নিয়ে কোনো ভুল করেনি রাজ্য। সুপ্রিম কোর্টের রায়ে খুশি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই নিয়ে টুইট করেছেন ব্রাত্য বসু। তিনি বলেন, আদতে সত্যের জয় হলো। সুপ্রিম কোর্ট ফের একবার প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং রাজ্যের স্ট্যান্ড পয়েন্টের সঙ্গে দাঁড়ালো। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ হয়ে গেল। সত্য আরও একবার মিথ্যাকে হারিয়ে দিল। প্রমাণ হলো নিয়োগ নিয়ে রাজ্যের সিদ্ধান্তে কোনো ভুল ছিল না। 2014 সালের টেট উত্তীর্ণ হওয়া সত্ত্বেও যারা চাকরি পাননি, তাদের নিয়োগ প্রক্রিয়া ফের শুরু হয় 2020 সালে। প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষকের শূন্যপদ ছিল 16,500। যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হয় 12,571 জন। নিয়োগের পর 3,929টি পদ খালি পড়েছিল। 2017 সালে ফের টেট আয়োজিত হয়। সেই পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া পর্ষদ শুরু করে 2022 সালে। সে সময় রাজ্য 11,765টি শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নেয়। এই সংখ্যার মধ্যে আগের ফাঁকা পড়ে থাকা 3,929টি পদও অন্তর্ভুক্ত করে পর্ষদ। সেই সিদ্ধান্তের বিরোধিতায় মামলা হয় কলকাতা হাইকোর্টে। তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, ফাঁকা পড়ে থাকা ওই 3,929টি পদে 2014 সালের টেট উত্তীর্ণদেরই নিতে হবে। ডিভিশন বেঞ্চও একই রায় দেয়। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং 2017 এর টেট উত্তীর্ণ প্রার্থী সাদেক বিশ্বাস সহ কয়েকজন। অন্যদিকে 2014 টেট উত্তীর্ণ প্রার্থী আলী হোসেন সহ কয়েকজনও পাল্টা মামলা করেন। বৃহস্পতিবার শুনানিতে পর্ষদের পক্ষে আইনজীবী জয়দীপ গুপ্ত এবং কুণাল চট্টোপাধ্যায়রা সওয়াল করেন, নিয়োগ বিধি মোতাবেক একটি প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তা থেকে কাউকে নিয়োগ করা যায় না। তাই পরের নিয়োগ প্রক্রিয়ায় আগের ফাঁকা পড়ে থাকা পদকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও সেই যুক্তি মানতে চাননি 2014 সালের টেট উত্তীর্ণদের আইনজীবীরা। 4.5 ঘন্টা শুনানি শেষে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, পর্ষদের সিদ্ধান্ত বৈধ। ওই শূন্যপদগুলিতে ভবিষ্যতের শূন্যপদ থেকে নিয়োগ হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। 2022 সালের নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে ওই 3,929টি শূন্যপদ যোগ করে দেওয়া হয়েছে। সেই অনুযায়ী নিয়োগ হবে। শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে কোনো আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।